আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা আশা করি পুরোটা দেখার চেষ্টা করবা। বিশেষ করে যারা এখনো পর্যন্ত ওয়েটিংয়ের রেজাল্টের উপরে ভরসা করে আছো যে কবে ওয়েটিংয়ের রেজাল্ট ছাড়বে এবং তার জন্য মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আছো, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবো। যারা এবছর চান্স পাওনি তাদের উদ্দেশ্যে আমি মেইন কথাগুলো বলবো, অর্থাৎ তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করলে তোমাদের জন্য বেটার হবে, তো সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। খুবই শর্টের মধ্যে বলার চেষ্টা করব। যদি ভালো লাগে আমাদের কথাগুলো বা আমাদের ইনস্ট্রাকশনগুলো যদি তোমার পছন্দ হয়, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবা। এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, যে কোনো সময় তুমি ভিজিট করে আপডেটগুলো পেতে পারো। তো একেবারে শুরু থেকে মেইনলি বলার চেষ্টা করতেছি, যারা এবছর তিনটা ক্যাটাগরিতে আসলে মার্কস পেয়েছো। একদম যদি আমি বলি, আমি আমি মেইন মার্কের কথা বলবো। তোমার জিপিএ কত ছিল সেটা কোনো ফ্যাক্ট না। যদি তুমি যে 100-র মধ্যে যে পরীক্ষা হয়েছিল, তুমি একটু জাস্ট নিজেকে একটু যাচাই করবে এটার মধ্যে তোমার পজিশনটা কোথায়। কয়েকটা ক্যাটাগরি আছে। একেবারে প্রথম লেভেল যে ক্যাটাগরি, এক ক্যাটাগরি তো চান্স পেয়ে গেছে, আমি তাদের বাদ দিয়ে দিলাম। আর একটা ক্যাটাগরি একেবারে চান্স পাওয়ার কাছাকাছি মার্ক পাইছিল, অথবা দেখা গেল যে মার্ক পাইছিল সে মার্কে চান্স হয়ে যেত। অনেকে 70 পেয়েও চান্স পাওনি। তো এরকম স্টুডেন্টও কিন্তু আছে। এদেরকে আমি প্রথম ক্যাটাগরি ধরবো। দ্বিতীয় ক্যাটাগরি আছে যারা 50 থেকে 60 এই এই এরকম অর্থাৎ মিডিয়াম মার্ক পাইছো, এরা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। আর তৃতীয় ক্যাটাগরি যারা আছে 40 থেকে 50 বা পাস মার্ক পাইছো, তারা হচ্ছে তৃতীয় ক্যাটাগরি। আর অনেকে ফেল আসছে, অনেকের আনফর্চুনেটলি আমার কাছে এমনও একটা মেয়ে আমার সাথে কথা বলছে। তো মেয়েটা মানে আমার এখানে পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতেছিল, তার মার্ক আসছে একদম জিরো, মানে আসে নাই। তো আই থিঙ্ক তার হয়তো রেজাল্টে কোথাও কোনো জায়গায় বৃত্ত হয়তো ভরাট করতে ভুলে গেছে, অথবা মেইন দেখা গেল রোল নাম্বার রেজিস্ট্রেশন কোথাও ভুল করছে, কোথাও পেজ ছিঁড়ে যেতে পারে, এরকম কিন্তু হতেই পারে। তো এরকমও হতে পারে। তো এরকম যাদের একটু মানে কপাল খারাপ টাইপের আছে, তারাও জিনিসটা বোঝার চেষ্টা করবো, পুরো পুরো ডিটেলস সব কিছু বোঝার চেষ্টা করবো। তো একেবারে ক্যাটাগরি 1 আমরা যাদের সিলেক্ট করেছি, একেবারে 65 থেকে 60 থেকে 70 যারা পাইছিলাম, বা অনেকে 70-এর উপরে পেয়েও চান্স পাইছে। অনেক ছেলে আমার সাথে কথা বলছিল যারা এর থেকে বেশি মার্ক পেয়েও আসলে চান্স পাওনি। অনেকেই কমেন্ট করতেছিল যে আমি এত পাইছি, আমি 70 পাইছি, বা আমি 113 পাইছি, আমি 15 পাইছি, আমি কি চান্স পাবো? তো তুমি একটু নিজের একটু জাস্ট ক্যাটাগরির মধ্যে নিয়ে নাও, তাহলে বুঝতে পারবা। তো যারা 60 থেকে 70 বা তার উপরে পাইছো কিন্তু চান্স পাওনি, এই ক্যাটাগরির স্টুডেন্টগুলা এরা যেটা করবা, সেকেন্ড টাইমের জন্য পূর্ণাঙ্গভাবে প্রিপারেশন নিতে পারো। আর যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে তো আর তোমার আসলে অনেক ধৈর্য যদি থাকে, তাহলে হয়তো তুমি থার্ড টাইমে আসতে পারো। বাট যারা ফার্স্ট টাইমার ছিলা কিন্তু চান্স পাওনি, মানে একেবারেই চান্স পাওনি, ভালো মার্কস পাইছো, তারা কিন্তু সেকেন্ড টাইমের জন্য অবশ্যই প্রিপারেশন নিবা। সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা। কিন্তু সামনে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট, আমার মনে হয় ম্যাক্সিমাম সবাই ফর্মটা পূরণ করছো। তো এই অ্যাডমিশন টেস্টটা দিবা এবং অনার্সে ভর্তি হয়ে থাকবা। এই ভুলটা কখনোই করবা না যে আমি নার্সিং করবো, আমি অনার্সে ভর্তি হব না। এই ভুলটা কখনোই করবা না। তবে কেউ যদি প্রাইভেট মেডিকেল মানে নার্সিংয়ে পড়তে চাও, সেক্ষেত্রে হয়তো তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যেতে পারো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার যে আমি সরকারিতে চান্স পাইনি, আমি প্রাইভেটে পড়বো। তো তখন তুমি এটা ভর্তি হতে পারো। সরকারি এবং বেসরকারি প্রাইভেট বেসরকারি যে সার্টিফিকেট, দুইটার মানই কিন্তু সমান, ভ্যালুই সমান। তো তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যেতে পারো, সমস্যা নাই। কিন্তু যাদের মনে হয় যে আমি ভালো রেজাল্ট করছি অর্থাৎ 60 থেকে 70-এর মধ্যে যার মার্কস আছে, সে কিন্তু সেকেন্ড টাইমের জন্য ট্রাই করবা, অবশ্যই ট্রাই করবা। কারণ আমার মানে এই যে একবার হেরে গেছে, এটা কিন্তু শেষ হেরে যাওয়া না।
এই হারার পরে কিন্তু জয় আসে। আর তোমরা জানো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রথমবার যারা চান্স পায় না, দ্বিতীয়বার অনেকেই চান্স পায়, চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এমনও দেখছি যে অন্তত 40%-এর উপরে চান্স পায় হচ্ছে সেকেন্ড টাইমার। তো সেই হিসাব করে তুমি কিন্তু সেইভাবে প্রস্তুতি নিবা, যেহেতু একবার তুমি অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো, পরীক্ষা হলের কি বিষয় থাকে না থাকে এগুলো কিন্তু তুমি ভালো করেই জানো। তো সেই হিসাব করে তুমি কিন্তু সেকেন্ড টাইম অবশ্যই দিবা। আচ্ছা, আর অনার্সটাও কিন্তু ভর্তি হতে বলেছি। তো এক্ষেত্রে হবে কি, যদি তোমার কোনোভাবে ইনকেস যদি তোমার কখনো না হয়, অর্থাৎ এর পরের বারও তোমার না হয়, তোমার কিন্তু অনার্সটা চালু আছে। এবং অনার্স তোমরা জানো যে ক্লাস শুরু হতে হতে ইন কোর্স পরীক্ষা হ্যান ত্যান দিয়ে অনেক সময় লাগে। তো এগুলো কিন্তু তোমার জন্য একটা অপরচুনিটি। তো বাট তুমি যেটা করবা, অনার্সে ভর্তি হয়ে যে সাবজেক্টে চান্স পাইছো বা পড়তেছো সেই সাবজেক্টটা জাস্ট একটা সাইড করে রাখবা, সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা করবা, সেকেন্ড টাইমে চান্স পেয়ে গেলে ভর্তিটা ক্যান্সেল করে দিতে পারো। আর যদি চান্স না পাও তখন তুমি অনার্সটা কন্টিনিউ করতে পারো। তখন তুমি ভালো করে, যদি তোমার একটা দুইটা সাবজেক্টে একটু ঝামেলাও হয়, তুমি কিন্তু সেটা ইমপ্রুভমেন্ট দিয়ে নিতে পারবা। আচ্ছা, মিডিয়াম ক্যাটাগরি যেটার কথা বলতেছিলাম, যে যারা 50 থেকে 60 এর মধ্যে পাইছো, তো তাদের ব্যাপার যেটা বলবো, দেখো তোমার যদি জিপিএটা ভালো থাকে, যদি জিপিএটা যদি 45 বা 43 এরকম থাকে, 43-র উপরে থাকে, তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করো। তাহলে তোমার জন্য সেকেন্ড টাইমটা ট্রাই করা ভালো হবে। আর যদি তুমি প্রাইভেটে ভর্তি হও সেটা আলাদা ব্যাপার। আর অনেকে আছে প্রাইভেটে ভর্তি হয়ে থাকো যে আমি এবার প্রাইভেটে ভর্তি হয়ে আছি, যদি গভর্নমেন্টে হয় সামনের বার তাহলে আমি ওইখানে চলে যাব। হ্যাঁ, এটাও ভালো একটা দিক। বাট আসলে একবার টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে আর পরের বার মন চায় না যে আমি শুধু শুধু আর একটা বছর লস করি, তখন কিন্তু সেটার মন চায় না। তো যেটাই করো না কেন বুঝে শুনে করো। একটা বছর আমিও চাই আসলে কারো একটা বছর লস না হোক, তখন হয়তো তোমার জন্য এটাই ভালো হবে যে আগে আগে ভর্তি হয়ে যাও। কিন্তু তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি সেকেন্ড টাইমটা ট্রাই করবা। এবং সেকেন্ড টাইমে ট্রাই করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু অনেক মানুষ যেহেতু সফল হয়, যেহেতু তোমার জিপিএটা ভালো আছে, এমনও হতে পারে একটা বছর পড়াশোনা ভালো করে করলে তোমার জন্য আরও বেশি অপরচুনিটি থাকতে পারে। আরও সামনে দেখা গেল যেহেতু জিপিএটা ভালো আছে, ভালো একটা পরীক্ষা দিতে পারো, চান্স পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, একেবারে থার্ড যে ক্যাটাগরি যাদের কথা বলবো, যাদের জিপিএটা কম আছে এবং এবার ভর্তি পরীক্ষায় মার্কসও কম পাইছো, মানে আমি যদি 90% 80% ধরি, এই স্টুডেন্ট যারা আছো, আমি তোমাদেরকে আসলে মানে অপমান করতে চাই না, বা তোমরা এটা মাইন্ডলি নিবা না। আল্লাহ তাআলা কিন্তু সবার মেধা সমান দেয় নাই আমাদের। তো যেহেতু আমাদের সবার মেধা সমান না, অবশ্যই কিন্তু আমাদের কিছু জিনিস মেনে নিতে হবে। তো আমাদের প্রচুর অধ্যবসায় করার দরকার, প্রচুর। মনে করো যদি তুমি মনে করো যে অনেক অধ্যবসায় করতে পারবা, মাত্রাতিরিক্ত অধ্যবসায় আছে তোমার, তুমি অনেক পরিশ্রম করতে পারবা, তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে পারো। আর যদি মনে হয় যে না, আমার দ্বারা এত অধ্যবসায় করা সম্ভব না, আমি পারবো না এত রুটিন করে আমি করে, তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি একটা প্রাইভেট, তোমার যদি নার্সিংয়ে পড়তে ইচ্ছা করে বেশি, তাহলে তুমি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হয়ে যেতে পারো, অথবা তুমি অনার্সটা কন্টিনিউ করতে পারো। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, আমি যেটা বলি। কারণ কি ভাই, নার্সিংয়ে চান্স পাওয়াটা সবাই যতটা ইজি ভাবে অতটা কিন্তু ইজি না। তো সেই হিসাব করে কিন্তু তোমাদের আমি এই যে থার্ড ক্যাটাগরি যাদের, তাদেরকে আমি এইটা সাজেস্ট করবো যে হয় তুমি অনার্সে ভর্তি হয়ে যাও, না হলে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর যদি মনে করো যে আমার ডেডিকেশন অনেক বেশি থাকবে, আমি অনেক পড়াশোনা করতে পারবো, রুটিন মাফিক পড়তে পারবো, এটা কিন্তু স্বপ্ন না যে আমি মনে করো একটা আবেগের মধ্যে আছি, আমি এই করে ফেলবো ওই করে ফেলবো, কিন্তু বাস্তবে তুমি কতটা পারো সেটা কিন্তু তুমি জানো। তো আমি বলতেছি না যে তুমি পুরো আবেগের মধ্যে ভাসবা, এরকম না। তুমি বাস্তবে যতখানি পারো ততখানি নিয়েই তুমি কিন্তু সামনে আগাবা, এবং ততখানি দিয়েই কিন্তু তুমি চেষ্টা করতে পারবা। মানে তুমি যদি চিন্তা করো যে আমি বাস্তবতায় আমি প্রতিদিন এতটুকু পড়তে পারবো বা আমার দ্বারা এতটুকু সম্ভব, তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে পারো, না হলে তুমি অনার্সে ভর্তি হয়ে যেতে পারো। তো এই হচ্ছে মোটামুটি আমার পার্সোনাল অপিনিয়ন, আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন ওয়েটিং রেজাল্ট পর্যন্ত তুমি ওয়েট করতে পারো। আমার মনে হয় অনেকেরই ওয়েটিংয়ে হয়ে যাবে, অনেক স্টুডেন্টেরই হয়ে যাবে, কারণ যেহেতু অনেকে অনার্সে ভর্তি হই এখনও, মনে করো যেহেতু
অনার্সের ভর্তি পরীক্ষা শুরু হয়নি, ভর্তি পরীক্ষা হলে তারপরে হয়তো অনেকে বুঝতে পারবা যে আসলে কতগুলো সিট ফাঁকা থাকতে পারে, বা অনেকে দেখা গেল এখনো অনেক কিছু কিছু ভার্সিটির পরীক্ষা বাকি আছে, যেগুলো বাকি আছে সেখান থেকে কিছু স্টুডেন্ট চলে যাবে। তো এইসব করিডোরে কিন্তু আরও কিছু স্টুডেন্ট হয়তো নার্সিংয়ে ভর্তি হতে পারবা। কিন্তু যারা এখনো পর্যন্ত মনে করো এইটা নিয়েই বসে আছো যে সামনে কি হবে, আমার মনে হয় খুব দ্রুতই তোমাদের পড়া শুরু করতে হবে। কারণ এরপরে যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা সামনের মাসেই, তো সামনের মাসে যেহেতু পরীক্ষা, তার পরের মাসে পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু এরাও কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করবে। তো আমার মনে হয় তোমাদের এই যে 2টা মাস, এই 2টা মাসে প্রপার ইউটিলাইজ করা উচিত। সবাই এই 2টা মাস কিন্তু পড়াশোনার মধ্যে একেবারে ছোট ছোট পায়ে আগাতে পারো, ছোট ছোট পায়ে কিন্তু চেষ্টা করতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে আমার কথা। আর সেকেন্ড টাইম পরীক্ষা যারা দিবা বা থার্ড টাইম যারা পরীক্ষা দিবা, যদি আমাদের হেল্প লাগে আমরা কিন্তু সর্বদা হেল্প করতে প্রস্তুত। যারা পরীক্ষা দিবা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো আমরা চেষ্টা করব আমাদের যতখানি সাধ্য আছে ততখানি দিয়ে আমরা চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। ইতোমধ্যে আমাদের গতবার কিন্তু আমরা কোনো নার্সিংয়ের কোর্সে টাকা রাখি নাই, একদম ফ্রিতে আমরা কিন্তু সার্ভিস দিয়েছিলাম। ইভেন একটা ছেলে কোথাও কোচিংও করে নাই, আমাদের টোটালি আমাদের ইউটিউব ভিডিও থেকে শুরু করে যাবতীয় যত ওয়েবসাইটের যে এক্সামগুলো, আমাদের কিন্তু ফ্রিতে এক্সাম দিতে পারবো আমাদের ওয়েবসাইটে, আনলিমিটেড। তো সেই এক্সামগুলো দিয়ে কিন্তু সে ভালো মানে এবার চান্স পাইছে, যে কিন্তু মানে এই জিনিসটা সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তো এটাই আসলে সব থেকে বড় প্রাপ্তি আমাদের। তো আমরা আসলে চেষ্টা করছি এইভাবেই করার। তো আশা করি তোমরাও এইভাবে আমাদের মাধ্যমে হেল্প নিতে পারবা, আর আমরাও হেল্প করার চেষ্টা করি। কারণ শিক্ষা নিয়ে আমি বাণিজ্য করতে পছন্দ করি না। তো যার জন্য আমি চেষ্টা করি আমাদের দিক থেকে আমরা টিম ওয়াইজ যতটুকু পারি হেল্প করার। তো সেভাবেই আমরা চেষ্টা করব। তো আমি আর বেশি কথা বলবো না, আমার মনে হয় আমার যতটুকু মেইন থিম ছিল আমি ততটুকু বোঝাতে পারছি। তো খুব দ্রুত কি হবে সামনে না হবে এগুলো চিন্তা না করে বই খাতাগুলো এক জায়গা করে ফেলো, রুটিন করে ফেলো। রুটিন বলতে একেবারে, কারণ তুমি একটা বছর যদি পড়ে থাকো তুমি কিন্তু বুঝতে পারছো অলরেডি কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে আসে না। টপিকসগুলো সুন্দর করে সিলেক্ট করে ফেলো নিজে নিজে। শোনো, কোন টিচার কি দিবে এটা নিয়ে বসে থাকবা না, নিজে নিজে করবা। নিজে সুন্দর করে একটা খাতায় নোট করো যে আমার এই জায়গা থেকে পরীক্ষা আসে, এই টপিক কটা আমার পড়া লাগবে। এখন কিন্তু উন্মুক্ত, তুমি ইউটিউবে দরকার হলে ওই টপিকগুলো 5টা 6টা 7টা ভিডিও দেখো, দেখবা যে তোমার অটোমেটিক্যালি কিন্তু টপিকসগুলো হয়ে গেছে। অনলাইনে ফ্রি এক্সাম দাও, আমাদের এখানে আনলিমিটেড, আমাদের ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা। এগুলো দিতে থাকো, দেখো আস্তে আস্তে কিন্তু তোমাদের হাঁটি পা করে তুমি কিন্তু গন্তব্যে পৌঁছাই যেতে পারবা। তো সবার জন্য দোয়া থাকলো, সবার ইচ্ছাই জানি আল্লাহ কবুল করে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমাদের ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।